আরে বন্ধু, কি করছো? কেমন আছো তুমি? এই এই তুই আমাকে বন্ধু বলছিস কেন? কোন দিক থেকে তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস? তুই তো হাঁটিস তো আস্তে আস্তে, আর আমি দেখছিস কত জোরে দৌড়াই। তাতে কি বন্ধু, আমরা তো একই সাথে থাকি না? আমরা তো একে অপরের বন্ধু হই। কখনো না, আমি তোকে বন্ধু হিসেবে কখনো মানি না। যা এখান থেকে, আমার সাথে কখনো আসবি না তুই। আরে আরে, এখানে কি হয়েছে? কি নিয়ে তোমরা এত ঝগড়া করছো? আরে দেখোই না, ও বারবার আমাকে বন্ধু হিসেবে অস্বীকার করছে। বলো তো, আমরা তো একই সাথে একই জঙ্গলে বাস করি। সবাই যদি ওর বন্ধু হয়, তাহলে আমি কেন ওর বন্ধু হতে পারি না বলো তো? আরে আরে খরগোশ, এটা তুমি খুব খারাপ করেছো। এটা কখনো করা যাবে না। আমরা জঙ্গলে যারা বাস করি, আমরা একে অপরের বন্ধু হই। কিন্তু আমি ওর বন্ধু হতে চাই না। ও খুব আস্তে হাঁটে, ওকে আমার একদম ভালো লাগে না। আরে আরে, এরকম বলতে নেই। ও আস্তে হাঁটলেও ও আমাদের বন্ধু। তোমরা দুজন মিলে যাও। একদম ঝগড়া করা উচিত নয়। না, আমি ওর সাথে কখনো মিশবো না। ওর সাথে আরে আরে আরে। হ্যাঁ, আমিও ওর সাথে মিশবো না। ও সব সময় আমাকে বিরক্ত করে। এর একটা বিহিত হওয়া দরকার। উফ, দেখো তো শিয়াল, ওরা কি ঝামেলা করছে। এটা একটা সমাধান করে দাও তো। হ্যাঁ, একটা রাস্তা আছে অবশ্য। আমরা যদি একটা প্রতিযোগিতার ব্যবস্থা করি, যে জিতে যাবে সেই এই জঙ্গলে থাকতে পারবে, আর অন্যজন অন্য জায়গায় চলে যাবে। কি বলো তোমরা? তোমরা কি রাজি আছো? হ্যাঁ, অবশ্যই রাজি আছি। আমি ওর অত্যাচারে সোজা অতিষ্ঠ হয়ে গেছি। আমি আর চাই না ওর সাথে থাকতে। এর একটা বিহিত হোক, এটা আমি চাই। আর আমিও। ঠিক আছে, তবে শোনো সবাই, এখান থেকে তোমরা শুরু করবে হাঁটা। যে সবার আগে ওই নদীর পাড় ঘেঁষে সবার আগে এই জায়গায় এসে পৌঁছাতে পারবে, সেই বিজয়ী হবে। আর যে হেরে যাবে, সে চলে যাবে এই জঙ্গল ছেড়ে অন্য কোথাও। তাহলে হলো তো, যাও শুরু করো। আমার সাথে লাগতে আসা, বুঝবি আজকে মজা। যখন জঙ্গল ছাড়া হবি না, তখন বুঝবি কেমন লাগে। কখনো না, আমাকে এত দুর্বল ভাবিস না। ঠিক আমিই জিতবো, আর তোকে সঠিক সময় সঠিক জবাবটা দেখিয়েই দেব। তোর সাথে কথা বললে আমি আর সময় নষ্ট করতে চাই না। তুই তোর মতো যা, আমি আমার মতো যাচ্ছি। আরে আরে কচ্ছপ, যাচ্ছ কোথায়? এই নদীর পার ধরে এসো না, একটু গোসল করে নেই। না ভাই, অন্য একদিন। আজ আমার একটু তাড়া আছে। তুমি তো জানো, ওই খরগোশটা আমাকে খুব বিরক্ত করে। তাই প্রতিযোগিতার আয়োজন করেছে জঙ্গলের সবাই, আর বলেছে যে জিতবে সেই কেবল এই জঙ্গলে থাকবে, আর অন্যজন চলে যাবে দূরে কোথাও। আরে কচ্ছপ, পাগল হয়ে গেলে নাকি? এটা কি কখনো হয়? কোথায় খরগোশ আর কোথায় তুমি? সেই কখন খরগোশ নদীর পার পার হয়ে চলে গেল। তুমি ওকে ধরতে পারবে না, তার চেয়ে হার মেনে নাও। না গো,
আমি লড়াই না করে কখনো হার স্বীকার করব না। তবে মনে রেখো, দেখা হবে বিজয়ে। আমি আর সময় নষ্ট করতে চাই না, যাচ্ছি তবে। ঠিক আছে, যাও তবে। আমার শুভ কামনা রইল তোমার জন্য। উফ, অনেকটা সময় কেটে গেল কুমিরের কাছে। জানি না এখন খরগোশটা কোথায় আছে। পা চালিয়ে যেতে হবে আমাকে তাড়াতাড়ি। হুররে, আমি কত দূর এসে পড়েছি। তার মাঝে এখনো কচ্ছপকে দেখাই যাচ্ছে না। নিশ্চয়ই আমি জিতবো, ও কখনো জিততে পারবে না। এবার বড় ক্লান্ত আমি, একটু জিরিয়ে নেই গাছতলায় বসে। খরগোশটা না জানি কত দূর চলে গেছে, ওকে তো দেখাই যাচ্ছে না। আরে বাহ, এই তো খরগোশ সামনে ঘুমোচ্ছে। এটাই সুযোগ ওকে যোগ্য জবাব দেওয়ার। আমাকে আরো দ্রুত যেতে হবে, আর একদম নিঃশব্দে, যেন খরগোশ একটুও টের না পায়। বেশ ঘুম হলো, এবার যাই। বেলাও বেশ বেড়ে গেছে। ওই কচ্ছপটা আবার আমাকে পার করে সামনে এগিয়ে গেল না তো? আরে ধুর, কি ভাবছি আমি? ওই মাথা মোটা কখনো পারবে আমাকে রেখে চলে যেতে? কখনো পারবে না। ঠিক আমি জিতবো। আরে না, এত দূর চলে আসলাম, তবুও তো কোথাও কচ্ছপকে দেখছি না। ও আবার জিতে গেল না তো? একটু দ্রুত হাঁটতে হচ্ছে। না, আরে না, এটা হতেই পারে না। কচ্ছপ কখনো আমাকে ছাড়িয়ে জিততে পারে না। দাঁড়াও তোমরা, এ কি করছো? আরে খরগোশ, যা হওয়ার তা অনেক আগেই হয়ে গেছে। কচ্ছপ পৌঁছে গেছে তোমার অনেক আগেই, আর বিজয়ের মালাও ওকে দেওয়া হয়ে গেছে। এবার তুমি যাও, জঙ্গল ছেড়ে দূরে কোথাও চলে যাও, আর কখনো বিরক্ত করতে আসবে না এখানে। বন্ধুরা, দেখলে তো, এই অহংকার আজ আমাকে জঙ্গল হারা করলো। তোমরা কখনো অহংকার করবে না। অহংকার খুবই খারাপ একটা জিনিস, মনে রাখবে সবাই। অহংকার পতনের মূল। ভালো থেকো সবাই।